প্রিয় ছাত্রছাত্রী, গত ক্লাসে লিনিয়ার প্রোগ্রাম যোগাশ্রয়ী প্রোগ্রামের মূল ফান্ডামেন্টাল জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আবারও লিনিয়ার প্রোগ্রামের বাকি জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আলাপ করতে চাচ্ছি। লিনিয়ার প্রোগ্রাম কি জিনিস সুসংজ্ঞায়িতভাবে গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। লিনিয়ার প্রোগ্রাম যোগাশ্রয়ী প্রোগ্রাম একটি সুপরিকল্পিত গাণিতিক পরিকল্পনা, যে পরিকল্পনার মাধ্যমে কম টাকা বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করা যায়। যোগাশ্রয়ী প্রোগ্রামে যে কোনো একটা সমস্যাকে একগুচ্ছ বা একের অধিক অসমতার মাধ্যমে প্রকাশ করা হয়। অসমতাগুলির মধ্যে সাধারণত দুইটা সিদ্ধান্ত চলক ব্যবহার করা হয়। অসমতা গুচ্ছের সমাধান নির্ণয় করে সমাধানকৃত এলাকার বা অঞ্চলের কৌণিক বিন্দুর সাপেক্ষে উদ্দেশ্য ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করা হয়। এই সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করাকেই আমরা যোগাশ্রয়ী প্রোগ্রাম বলে থাকি। যোগাশ্রয়ী প্রোগ্রাম বা মডেল তৈরির ধাপ তিনটি ধাপ নিয়ে দেখো গত ক্লাসে আলোচনা করেছিলাম। প্রথম ধাপ বা প্রথম কাজটা কি? প্রথমে আমাদের সিদ্ধান্ত চলক স্থির করে নিতে হবে। দ্বিতীয় ধাপে বলেছিলাম অসমতা গুচ্ছগুলা যথাযথভাবে নির্ধারণ করতে হবে শর্ত বা সীমাবদ্ধতাগুলো মেনে। তৃতীয় ধাপের কাজ কি? তৃতীয় ধাপে সিদ্ধান্ত চলকের মাধ্যমে অভীষ্ট বা উদ্দেশ্য ফাংশন কি, এই জিনিসটি আমাদের জানতে হবে। তার আগে সিদ্ধান্ত চলক কি এটা আমাদের একটু জানা দরকার। সিদ্ধান্ত চলক যোগাশ্রয়ী প্রোগ্রামে যা কিছু নির্ণয় করা হয় তার সাথে সংশ্লিষ্ট পরিবর্তনশীল রাশিগুলিকে সিদ্ধান্ত চলক বলা হয়। সিদ্ধান্ত চলক বলা হয়। তাহলে সিদ্ধান্ত চলক কি জিনিস দেখো। যোগাশ্রয়ী প্রোগ্রামে যা কিছু নির্ণয় করা হয় তার সাথে সংশ্লিষ্ট পরিবর্তনশীল রাশিগুলোকে সিদ্ধান্ত চলক বলা হয়। ইহা সর্বদাই অঋণাত্মক হয়। অঋণাত্মক মানে ধনাত্মক হয়। মূল কথা, অঋণাত্মক মানে এটা কখনো ঋণাত্মক হতে পারবে না, সর্বদাই ধনাত্মক হবে। সিদ্ধান্ত চলকের সাথে আরেকটা জিনিস দেখো, উদ্দেশ্য ফাংশন বা অভীষ্ট ফাংশন, এই জিনিসটি তোমাদের জানা দরকার। উদ্দেশ্য ফাংশন বা অভীষ্ট ফাংশন কি? যোগাশ্রয়ী প্রোগ্রামের মূল কাজ কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। এই পরিমাণ সর্বোচ্চ বা সর্বনিম্ন করণের জন্য সিদ্ধান্ত চলকের মাধ্যমে যে ফাংশনটি গঠন করা হয় তাকে
উদ্দেশ্য অবলিক অভিষ্ট ফাংশন বলা হয়। উদ্দেশ্য অবলিক অভিষ্ট ফাংশন বলা হয়। ফাংশন বলা হয়। তাহলে উদ্দেশ্য বা অভিষ্ট ফাংশনটি কি জিনিস দেখো, যোগাশ্রয় প্রোগ্রামে মূল কাজ কোনো কিছুর পরিমাণ মানে আমজামের পরিমাণ, জামা প্যান্ট শার্টের পরিমাণ নির্ণয় করা, এরকম সকল ক্ষেত্রে কিছু জিনিসের পরিমাণের কথা বলা হবে। সেই পরিমাণ সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ করতে চাইলে উদ্দেশ্যে সিদ্ধান্ত চলকের মাধ্যমে যে ফাংশনটি তৈরি করা হয় সেই ফাংশনটিকে আমরা উদ্দেশ্য ফাংশন বা অভিষ্ট ফাংশন বলে থাকি। আর সিদ্ধান্ত চলক যে পরিবর্তনশীল অজানা রাশিগুলাকেই আমরা সিদ্ধান্ত চলক বলে থাকি। সিদ্ধান্ত চলক সর্বদাই অঋণাত্মক সংখ্যা হয়। প্রিয় ছাত্রছাত্রী, এখন যোগাশ্রয় প্রোগ্রামের কাজ কি বা কিভাবে এই যোগাশ্রয় প্রোগ্রাম তৈরি করা হয় আমি গত দিনে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে একটা অঙ্ক নিয়ে আমি তোমাদের মূল বিষয়টি উপস্থাপন করতে চাচ্ছি। যোগাশ্রয় প্রোগ্রামের যে কোনো সমস্যাকে পড়ে প্রথমে কি করতে হবে, একগুচ্ছ বা একের অধিক অসমতা তৈরি করতে হয়। সেই অসমতাগুলো কখনো কখনো তৈরি করা থাকে, আবার কখনো কখনো বর্ণনা মাফিক বলা থাকে। সেখান থেকে অসমতার গুচ্ছগুলি তৈরি করতে হবে। সেই অসমতার গুচ্ছগুলি আমি উল্লেখ করে দিলাম। শর্তগুলি x plus y less than or equal 7, 2x plus 5y less than or equal 20, xy greater than or equal to 0। এত শর্তাধীনে উদ্দেশ্য ফাংশন z equal to 3x plus 4y এর সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। একটা সমস্যার কথা বললাম, মনে করো। শর্তগুলি বা অসমতাগুলি দেখো আমি বলেই দিলাম। x plus y less than or equal 7, 2x plus 5y less than or equal 20, xy greater than or equal 0। x এর মান সর্বদাই 0 অথবা তার সাথে বড়, অর্থাৎ মানগুলা সর্বদাই ধনাত্মক হবে। উদ্দেশ্য ফাংশন z equal 3x plus 4y এর সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। তো অসমতাগুলা যেগুলা লেখা হয়েছে, দুইটি অসমতা লেখা হয়েছে। এই অসমতাগুলা মূলত দেখো, এটা একটা ফার্স্ট x y মাত্রা 1, তাহলে যে কোনো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন হলেই সেটা একটা সরলরেখার সমীকরণ কিন্তু নির্দেশ করে। যে সরলরেখার সমীকরণটা দেখো, আমরা লাইন L1 প্রথম লাইন আমরা 2টা না দিয়ে 3টা দিয়ে লিখবো ইকুইভ্যালেন্ট টু, কারণ এটা সরলরেখার সমতুল্য ইকুয়েশন। কারণ এখানে লেস দেন অর ইকুয়াল লেখা আছে, তাই L1 ইকুইভ্যালেন্ট টু চিহ্ন দিয়ে লিখবো x plus y equal to 7। আরেকটা রেখা L2 ইকুইভ্যালেন্ট টু কত আছে দেখো, 2x plus 5y equal to কত, 20। দুটি সরলরেখার সমীকরণ আমি ইন্ডিকেট করলাম L1 L2 দ্বারা। একে যদি আমি ছেদক আকৃতি রেখা প্রকাশ করি, তাহলে x/7 যোগ y/7 equal to 1। এইটাকেও যদি আমি ছেদক আকৃতি রেখা প্রকাশ করি, তাহলে x/10 plus y/4 equal to 1। তাহলে দুইটাই দেখো ছেদক আকৃতি রেখার সমীকরণ কিন্তু আমি বের করে ফেলেছি। এখন এই দুইটা ছেদক আকৃতি রেখা এটা আমাদের গ্রাফে প্লট করতে হবে। যোগাশ্রয় প্রোগ্রামে অঙ্কগুলো সর্বদাই কিন্তু গ্রাফে প্লট করে করতে হবে। তাহলে উপরে রেখা দুটির লেখচিত্র অঙ্কন করি। লেখচিত্র বলতে এটা আমাদের কি বলা হয়, গ্রাফ পেপার, যেটা ওইখানে করতে হবে। অথবা যদি গ্রাফ বোর্ড থাকতো সেখানে আমি দেখাতাম। গ্রাফ বোর্ড নাই, নর্মালি আমি জিনিসটা দেখাচ্ছি। তবে এটা কিন্তু তোমাদের অঙ্কে যখন পরীক্ষার খাতা করবে তখন কিন্তু গ্রাফ পেপার দিয়ে করে দিতে হবে। লেখচিত্র অঙ্কন করি।
লেখচিত্রে সমাধানকৃত এলাকার কৌণিক বিন্দুগুলি উপরের অসমতাগুলির সমাধান সেট। লেখা বলতে এইটুকু যে দুইটা বা তিনটা যে রেখা থাকবে সেই লেখচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্রের সমাধানকৃত এলাকার কৌণিক বিন্দুগুলি উপরের অসমতাগুলির সমাধান সেট। সমাধানকৃত এলাকার বিন্দুগুলি যথাক্রমে কি কি হবে এটা গ্রাফ থেকে তোমাদের ইন্ডিকেট বের করে নিতে হবে। আমি গ্রাফটি নরমালি আমি তোমাদের দেখাতে চাচ্ছি, সবাই বোর্ডের দিকে একটু খেয়াল করো। এটা আমরা এক্স অক্ষ বলি, ওয়াই অক্ষ বলি, এটা মূল বিন্দু। প্রথম রেখাটা দেখো এক্স অক্ষকে 7 একক দূরে সেট করে। 7 একক দূর 5 6 এটা আমি 7 ধরলাম, 7 একক দূরে। ওয়াই অক্ষকে 7 একক দূরে সেট করে, তাহলে 7 একক বলতে এইটা। তাহলে এই দুই বিন্দু যোগ করলে দেখো আমরা প্রথম রেখার লেখচিত্রটি আঁকা ফেললাম। দ্বিতীয় রেখাটি এক্স অক্ষকে 10 একক দূরে সেট করে, তো এটা 7 হইলে মূলত 10 একটু বেশি, এইটুকু 10 ধরলাম। এটা ওয়াই অক্ষকে 4 একক দূরে সেট করে, কম। দেখে যে এইরকম আর একটি রেখা আমি বের করে ফেললাম, L2। দুইটা রেখারই লেখচিত্র আঁকা ফেললাম। এখন লেখচিত্র সমাধানকৃত এলাকাটা তোমাদের ইন্ডিকেট করতে হবে। ইন্ডিকেট করার জন্য যে দেখো অসমতা গুচ্ছ আছে, দুইটা অসমতাতেই যদি মূলবিন্দুর স্থানাঙ্ক আমি ব্যবহার করি, তাহলে 0 less than or equal 7, 0 less than or equal 20 হয়। মূলবিন্দুর স্থানাঙ্ক অসমতাগুলিতে বসানোর পরে যদি 0 less than হয়, তাহলে আর সমাধানকৃত অঞ্চলগুলা পাওয়া যাবে মূলবিন্দুর দিকে। মূলবিন্দুর দিক বলতে দেখো যে এটা কিন্তু প্রথম রেখার মূলবিন্দুর দিক। আবার দ্বিতীয় রেখার দিকে মূলবিন্দুর স্থানাঙ্ক বসানোর পরে 0 less than হয়েছে, তাই এরও সমাধানকৃত অঞ্চল মূলবিন্দুর দিক। তাহলে কমন সমাধান অঞ্চল পাওয়া গেলে দেখো দুইটা রেখার সমন্বয় কিন্তু এই যে এইটুকু। তাহলে সমাধানকৃত এলাকায় দেখো এই বিন্দুটা আসে না, এই বিন্দুটা আসবে না, এইটুকু দিয়ে আমাদের মূল সমাধান অঞ্চল আমরা ইন্ডিকেট করে ফেললাম। তাহলে সমাধানকৃত অঞ্চলটির নাম দিলাম মনে করো এ বি সি। এখন এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। বের করে বিন্দুগুলির প্রেক্ষিতে সমাধান আমাদের বের করতে হবে, সর্বোচ্চ মানটি কত। তাহলে এই বিন্দুতে সেট করছে কোন কোন রেখা দেখো, L1 রেখা আর x অক্ষ। L1 আর x অক্ষ, L1 এবং x অক্ষ এই দুইটা রেখা সেট করে দেখো। তাই L1 ইন্টারসেকশন আমরা x অক্ষ বলবো। x অক্ষের উপরে এটা a বিন্দু, এই বিন্দুটা x অক্ষের উপরে আছে, তাহলে কোটির মান 0। তো কোটির মান 0 আমি বসাইতে হবে কোথায়? প্রথম যে রেখাটা কত, L1 সমান লিখছিলাম কত আমরা, x প্লাস y ইকুয়াল টু কত, x প্লাস y ইকুয়াল টু 7 দেখো লেখা ছিল, x প্লাস y ইকুয়াল টু 7। তাহলে এই রেখাতে যদি আমরা y এর মান 0 বসাই, y এর মান 0 বসালে x এর মান কত হয় দেখো, রেখাটি এটা দেখো 7 একক দূরে সেট করে, তাহলে এটা কিন্তু 70। তাহলে এই স্থানাঙ্কটি আমাদের পাওয়া গেল হচ্ছে 70। L2 রেখাটা ছিল কত দেখো, 2x প্লাস 5y ইকুয়াল টু কত ছিল আমাদের 20। তাহলে বি বিন্দুতে সেট করলে দেখো L1 এবং L2 দুইটা রেখা, তাহলে এই দুই সমীকরণ সমাধান করতে হবে। সমাধান করতে চাইলে দেখো এখন আমরা 2 দ্বারা গুণন করলাম, তাহলে 2x প্লাস 2y ইকুয়াল টু 14। আর এইটা আছে দেখো 2x প্লাস 5y ইকুয়াল টু 20। বিয়োগ করলে 2x ক্যান্সেল, মাইনাস
3D y ইকুয়াল টু কত হয় -6। তাহলে y এর একটা মান পাওয়া গেল, y এর মান কত 3 পাওয়া গেল। দেখো 2 মাইনাস বাদ দাও, 3 2 গুণ 6 আর 3 এর y এর মান 3 এখানে বসালে x এর মান 2 পাওয়া যায়। তাহলে বি বিন্দুতে ছেদ করলে L1 ইন্টারসেকশন এই দুইটা রেখা ছেদ করে বি বিন্দুতে। তাহলে এটা বি বিন্দু, এর স্থানাঙ্ক দেখো কত পাওয়া গেল 2 3। আর সি বিন্দুটা আমাদের দরকার সমাধানকৃত অঞ্চলে সি বিন্দুতে ছেদ করলে L2 রেখার y অক্ষ। তাহলে L2 ইন্টারসেকশন y অক্ষ, y অক্ষ এটা সি বিন্দু। তাহলে y অক্ষের উপরে কোটির মান 0, L2 তে y ইকুয়াল টু 0 বসাও, তাহলে 2x ইকুয়াল টু x এর মান 0 বসাইলে দেখো 5y ইকুয়াল টু 20 হয়। তাহলে y এর মান কত 4 5 20 4। তাহলে এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেলে স্থানাঙ্কগুলা এখন যে উদ্দেশ্য ফাংশন আছে সেই উদ্দেশ্য ফাংশনে বসানোর পরে আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানটা বের করতে হবে। তো এখানে সময় শেষ। আগামী ক্লাসে আবার আরেকটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আবারও আলোচনা করব। এই সময় পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।